জুতাটা ঠিক করে দেন না। আমার বিকাশ থেকে 20,000 টাকা তুলে নিন। বিকাশ পিন 42083। এই তুই এখানে আর আমি তোর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। টাকা কই? কিছুই তো দেখি না। আরে ঠিক করে দেখো না। গেছে? ম্যাডাম হয়ে গেছে। চলে গেছে। ঠিক আছে। কি হলো? এই আসলে কি তোর বিকাশে কোনো টাকা দিয়ে নেই? এই কাজটা না করি আপনাকে দিয়ে কেন করিয়েছে শুনবেন? তাহলে শুনেন। আসলে আমার হাজবেন্ড না নেশা করে, জুয়া খেলে। ঠিক আছে, যাচ্ছি। যাও, জলদি আসবা কিন্তু। হ্যাঁ। শয়তানের বাচ্চা, আমার সাথে শয়তানের বাচ্চা। তুই আমার বুঝাস অফিসে ঝামেলা হয়েছে না? তুই কেমন সে না আমি ভালো করেই জানি। এখনো হয়নি, এখনো অনেক বাকি। চল চল। তোমার অফিস আর কত দূর? এই তো সামনে। কি হলো? এই আমার জুতাটা না ছিঁড়ে গেছে। এই যে সামনেই মুচি আছে। চলো না একটু জুতাটা সেলাই করে নিয়ে তারপরে যাই। তোমাকে নিয়ে আর পারা গেল না। বেশি দেরি হবে না, 2টা মিনিট। চলো। ঠিক আছে চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা ভাইয়া, জুতাটা ঠিক করে দেন না। আমার বিকাশ থেকে 20,000 টাকা তুলে নিন। বিকাশ পিন 42083। চলো, হয়েছে। আর কতক্ষণ লাগবে? এই তো হয়ে গেছে। এই দেখো না, আমার চোখে যেন কি গেছে। একটু বের করে দাও না। কিছুই তো দেখি না। আরে ঠিক করে দেখো না। গেছে? ম্যাডাম হয়ে গেছে। চলে গেছে। ঠিক আছে। ও ঠিক হয়ে গেছে না? হ্যাঁ। ভাইয়া কত টাকা হয়েছে? 20 টাকা ম্যাডাম। আচ্ছা তোমার কাছে খুচরা থাকলে দাও না। এনে চলো। চলো। কি ব্যাপার? মেয়েটির পায়ে কাগজে লেখা আমার বিকাশ থেকে 20,000 টাকা তুলে নিন। 20,000 টাকা তো নিলাম। আমার মনে হয় মেয়েটা কোনো বিপদে পড়ছে, এই জন্য এটা লিখছে। আমি থাকি। এই শোনো, হ্যাঁ? সামনে তো তোমার অফিস, তাই না? হ্যাঁ। আমি আর এই রোদের ভিতরে যাবো না, কারণ বাইকেও তেল নেই, দেশের তেলের অনেক সংকট। তুমি একটা কাজ করো, তুমি এখন যে তোমার অফিস থেকে ফোনটা নিয়ে আসো। আমি দেখবো তোমার বিকাশে কয় টাকা আছে। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাও, জলদি আসবা কিন্তু। হ্যাঁ। শয়তানের বাচ্চা, আমার সাথে চালাকি না? তুমি টাকা যে বিকাশে লুকায় লুকায় রাখো, আমি ভালো করে জানি। আসো, তারপর মজা বুঝাবো। এতক্ষণ লাগে? এতক্ষণ লাগে আসতে? আসলে হয়েছে কি, অফিসে না একটু ঝামেলা হয়েছিল, এই জন্য আর কি একটু লেট হয়ে গেল। শয়তানের বাচ্চা, তুই আমার বুঝাস অফিসে ঝামেলা হয়েছে না? তুই কেমন সে না আমি ভালো করেই জানি, বুঝছিস? তো শিয়ানাগিরি না একদম ছুটিয়ে দেবো। আরে অফিস কি এখান থেকে কম দূরে নাকি? এই শোন, তোর বকবকানি বন্ধ কর। ফোন দে, ফোন দে। ফোন দিতে বল, শয়তানের বাচ্চা, ফোন দে। কি হলো? এই আসলে কি তোর বিকাশে কোনো টাকা নেই? তাহলে টাকা কোথায় গেল? সত্যি কথা বল, টাকা কি করছিস? ভালোই ভালোই বলছি, বল কিন্তু। দেখো, আমি তো তোমাকে আগেই বলছি যে আমার বিকাশে কোনো টাকা নেই। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছিলা। এবার তো নিজের চোখে দেখে অন্তত বিশ্বাস করো। দেখ, এত কিছু আমি জানি না, তুই বুঝতে পারতেছিস না। আমার টাকা লাগবেই লাগবে, আমার ইমার্জেন্সি এখন টাকা লাগবে। এখন টাকা কই পাবো তাই বল। তুই যেখান থেকে পারিস আমার টাকা এনে দিবি। আমার কি মনে হয় জানিস, তুই কি আবার চালাকি করে টাকাগুলো বের করে ফেলেছিস নাকি আগে? দেখো, তুমি কি অদ্ভুত কথাবার্তা বলো। আমার অফিস এখান থেকে ওইখানে, আর এর মাঝখানে কোথাও কি কোনো বিকাশের দোকান আছে যে আমি সেখান থেকে টাকা তুলে নেব? তুমি বলো তো। তাই তো, কিন্তু টাকাগুলো কোথায় গেল? আমার কথা হচ্ছে টাকা কোথায় গেল? টাকা তো তুই বিকাশে রাখছিস, কিন্তু কই গেল টাকা? এই আমি এত কিছু বুঝি না। আমার টাকা লাগবে তো লাগবে, কোথা থেকে এনে দিবি আমি জানি না। এই মুহূর্তে আমার টাকা লাগবে। যদি টাকা না আনিস না, তাহলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। এক কাজ কর, তুই তো বাবার বাড়ি যাবি,
তুই তো বাবার বাড়ি যে দরকার হলে আমাকে টাকা এনে দিবি, কিন্তু আমার টাকা দিতেই হবে, আমাকে টাকা লাগবেই লাগবে। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি টাকা কোথায় পাবো? আর আমি প্রত্যেক মাসে যে স্যালারি পাই তাতে আমাদের সংসারই ঠিক মতো চলে না, তাহলে আমি এতগুলো টাকা কোথা থেকে দেবো? তুমি একটু বোঝার চেষ্টা করো। সংসার চলে কিনা সেইটা আমি জানতে চাই না, আর তোর কাছে শুনতেও চাই না। তুই জানিস না, তুই তো ভালো করেই জানিস যে আমার টাকার দরকার, আমার টাকা লাগেই লাগে, কিন্তু তারপরে তুই আমার সাথে এমনটা কেন করলি? তোকে বলছি তুই টাকা কোথা থেকে এনে দিবি আমি জানি না, যদি টাকা এনে না দিস তাহলে কিন্তু তোর আমি তালাক দেবো। শয়তানের বাচ্চা, ভালোই ভালো বলছি টাকা দে। এই তালাক দিবা মানে? তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি বুঝলাম না একটা জিনিস, তুমি সামান্য করে টাকার জন্য আমাকে তালাক দিবা মানে কি? আর তুমি একটা কথা কেন বুঝতেছো না? দেখো আমার কাছে যখনই টাকা থাকে তুমি চাইলে আমি তো দেই, তাই না? এমন না যে আমি তোমাকে কখনো টাকা দেই না, তোমার সব খরচ তো আমিই চালাই, তাহলে তুমি এমন কেন করতেছো আমার সাথে? ও, তুই এখন আমাকে খোটা দিয়ে কথা বলতেছিস যে তুই আমার খরচ চালাস, আমাকে টাকা দিস? এই শয়তানের বাচ্চা, তোরে আমি ভালোই ভালোই বলছি, তুই যদি এখন টাকা না দিস তাহলে তোর অবস্থা তো খারাপ করবোই করবো। তা বাদে বলছি না তোরে আমি তালাক দেবো, তোরে আমি তালাক সত্যি সত্যি দেবো। কালকে রাতে আমি তোর বিকাশে টাকা দিচ্ছি, তুই যে সালাকের সালাক, নিশ্চয়ই এর ভিতর কোনো সালাকি করছিস। চালাকি না করলে টাকা গেল কোথায়? এতগুলো টাকা কালকে বিকাশে আমি রাত্রে চেক করছি, কিন্তু এইটুকু সময়ের মধ্যে টাকা কোথায় গেল? আমি এত কিছু শুনতে চাই না, আমার টাকা এনে দিবি তাই দিবি। শোন, তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, আমার টাকা কই থেকে এনে দিবি আমি জানি না। আমি এখন যাচ্ছি, দেখি আমি কোথাও টাকা পাই কিনা। আমি এখন ধান নিয়ে তারপর আমার কাজ শেষ করব, তার ভিতর তুই টাকা জোগাড় করবি। আমি সন্ধ্যার সময় এসেছিলাম টাকা পাই, আর যেন দ্বিতীয়বার বলা লাগে না। আমার ফোন। ধর তোর ফোন, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তো কিছু একটা বলে ম্যানেজ দিলাম, কিন্তু এরপরে কি করব? যাই হোক, পরেরটা পরে দেখা যাবে, আগে গিয়ে ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আসি। যাই। ভাইয়া, আমি যে টাকাগুলো আপনাকে বিকাশে দিছিলাম সেই টাকাগুলো দেন আমাকে। হ্যাঁ আপু, দিচ্ছি। নাম্বারটা ওঠান। দেখেন চলে গেছে। হ্যাঁ ভাইয়া আসছে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখন আসছি। আচ্ছা আপু, একটা কথা, আপনি পাই তখন ওই লেখাটা আমাকে কেন দেখালেন, আর বিকাশ থেকে কেন 20,000 টাকা ট্রান্সফার করতে বললেন? আমি তো কিছুই বুঝলাম না। আর সাথে একটা লোক ছিল, ও লোক কি বাকি? আচ্ছা ভাই, আপনি এত বড় একটা উপকার যখন আমার করলেন তখন আপনাকে বলাই যায়। আসলে আমার সাথে যে লোকটি ছিল উনি আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড? তা আপনি আমাকে কেন বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে বললেন? আপনার হাজবেন্ডকে দিলেই তো আপনার হাজবেন্ড করে দিত। আসলে ভাইয়া, আমার হাজবেন্ডকে দিলে আমার হাজবেন্ড টাকা ট্রান্সফার করে দিত ঠিক আছে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে দিয়ে এই কাজটা না করি আপনাকে দিয়ে কেন করিয়েছে শুনবেন? তাহলে শুনেন। আসলে আমার হাজবেন্ড না নেশা করে, জুয়া খেলে, আর জুয়া খেলে না আমাদের সমস্ত টাকা পয়সা ধন সম্পত্তি যা ছিল সব কিছু উড়িয়ে দিয়েছে। আর এই যে টাকাটা, এইটা হলো আমার 2 মাসের স্যালারির টাকা। এই টাকাটা আমি বিকাশে রেখেছিলাম যাতে ওর চোখে না পড়ে, কিন্তু তারপরেও এই টাকাটা ওর চোখে পড়ে গেছে। আর এই জন্য ও আমাকে অনেক জোর জবরদস্তি করছিল টাকাটা উঠিয়ে ওকে দেওয়ার জন্য, যাতে ও জুয়া খেলতে পারে। তাই আমি আর কি একটু কৌশলে টাকাটা আপনাকে ট্রান্সফার করে দিয়ে ওকে আমার বিকাশ অ্যাকাউন্টটা দেখাই যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আসলে ভাইয়া, এই টাকাটা না আমার অনেক দরকার। আমার বাবা আসলে অনেক অসুস্থ, আমি আমার বাবাকে ডক্টর দেখানোর জন্য টাকাটা রাখছি। আর এই টাকাটা যদি ওকে দিয়ে দেই তাহলে ও সব জুয়া খেলে উড়িয়ে দিবে। ভাইয়া, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না আপু, এটা তো একটা নাগরিক হিসেবে আর একজন নাগরিকের উপর কর্তব্য। তা পৃথিবীতে এখন এত খারাপ লোক আছে আমি জানতাম না। আমার হাজবেন্ড আজকে সকালে টাকার জন্য আমার সাথে কি করছে জানেন? এই
তুই এখানে আর আমি তোর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। টাকা কই? কিসের টাকা? কিসের টাকা মানে? কিসের টাকা তুই বুঝতেছিস না? টাকা দে। আরে কি অদ্ভুত, কিসের টাকা বলবো তো? আমার টাকা লাগবে, টাকা দিবি। তুই টাকা- স্যালারি পাইছিস না? কোথায় পাবো? তুই স্যালারি পাইছিস না? কালকে রাতে তোর স্যালারি দিচ্ছি, টাকা দে। স্যালারি পাইছি, স্যালারির টাকা তো সব খরচ হয়ে ভালোই ভালোই বলতেছি, টাকা দে, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবে। দেখো, স্যালারির টাকা তো সব খরচ করে ফেলছি, মানে মাসকাবাড়ি, বাজার, তারপরে বাড়ি ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল সব কিছুই তো আমি কাল দিয়ে ফেলছি। এই জন্য দেখ, আমি এত কথা শুনতে চাই না। আমার টাকা লাগবে তো লাগবে, তুই বুঝতে পারতেছিস না আমার টাকা ইমার্জেন্সি লাগবে এখন। কিন্তু আমি কোথায় পাবো টাকা? তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার বিকাশে কোনো টাকা নেই। মাথাটা নষ্ট করিস না, তোর ভালোই ভালো বলছি, টাকা দে, আমার টাকা লাগবে। আমি সত্যি আমার বিকাশে কোনো টাকা নেই, আমি টাকা কোথায় পাবো? তুমি একটু বোঝার চেষ্টা করো। এই, তোর ফোন দে। তোর ফোন কোথায়? ফোন দে আমাকে। ফোন ফোন আসলে হচ্ছে কি, আমি যে আজকে অফিস থেকে আসার সময় না ভুল করে ফোনটা অফিসে রেখে আসছি। চালাকি করতেছিস? আমার সাথে চালাকি করিস? না সত্যি। তুই যদি আমাকে টাকা না দিস না, তাহলে যে তোকে আমি কি করবো আমি তো নিজেও জানি না। আমার টাকা লাগবে তো লাগবে। আর সত্যি বলতেছি, আমি না ভুল করে ফোনটা এই। অফিসে ফেলে আসছি। শয়তানের বাচ্চা। ঠিক আছে, ফোন যখন তুই অফিসে রেখে আসছিস, আমার সাথে চল। আমার সাথে এখনই অফিসে যাবি। অফিস থেকে ফোন এনে টাকা বের করে তারপর আমাকে দিবি। মানে এখনই? অফিস তো প্রায় বন্ধ হতে। প্রায় বন্ধ, কিন্তু বন্ধ এখনো হয়নি, এখনো অনেক বাকি। চল চল। আরে শুনলেন তো ভাইয়া সবটা? হ্যাঁ শুনলাম, কি আর করার আপু, আপনি সাবধানে থাকেন। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনাকে ধন্যবাদ আবারও আমাকে উপকার করার জন্য। আমি তাহলে এখন আসি। আচ্ছা, আচ্ছা আর কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করেন। ঠিক আছে ভাইয়া, আসি। আচ্ছা।